পৌষ সংক্রান্তির দিনটা ছিল সোমবার। আমি আমার বর গঙ্গায় গেলাম, স্নান করে এসে জল ঢেলে বাড়ি এসে বাবুর হাতে তিলুয়া দিয়ে খিচুড়ি খেলাম আর বিকেলের দিকে গেলাম বেড়াতে। হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে সোমবার আর ছিল পৌষ সংক্রান্তির দিন। মকর সংক্রান্তির দিন অনেকেই গঙ্গা স্নান করে। আমি তো ভাবতেই পারিনি যে এতটা ভিড় হবে এখানটায়। আমি তখন এসেছিলাম 1:30টার দিকে। তোমাদের দাদাভাই অফিস থেকে আসলো, তারপরে আমি আর তোমার দাদাভাই চলে আসলাম স্নান করতে। এসে দেখি প্রচণ্ড ভিড়, তার মানে সকালের দিকে কতটা ভিড় হবে ভাবো। ভেবেছিলাম যে বাবুকে নিয়ে আসবো, তারপরে দেখছি যে না, ঠান্ডা আছে প্রচণ্ড, তাই আর বাবুকে নিয়ে আসলাম না। আর বাবু না সকাল থেকে খেলতে ব্যস্ত ছিল, তাই জন্য আর জেদও ধরেনি। জেদ ধরতে গেলে না হয় নিয়ে আসতে হতো, কিন্তু দেখছি যে না, ও খেলতে ব্যস্ত আছে, তাই জন্য ওকে আর নিয়ে আসলাম না। আমি আর তোমার দাদাভাই চলে আসলাম স্কুটি করে, মানে কাছেই সদরঘাট, জঙ্গি রঘুনাথগঞ্জ যেটা ফেরিঘাট আছে ওইখানটায়। এখানে মন্দিরও আছে। এখানে না প্রতিদিনই দেখি গঙ্গা স্নান করতে আসে প্রচুর লোক। তো একদিন আমি ভেবেছিলাম যে গঙ্গা স্নান করতে আসবো, আর সেই আশাটা কিন্তু পূরণও হয়ে গেল। তো গঙ্গায় স্নান করে মনটা একদম পুরো শান্তি শান্তি লাগছে সত্যি। প্রথমে লাগছিলো ঠান্ডা, কিন্তু স্নান করার পর অতটা আর ঠান্ডা লাগে না। তো এই ফুল বেলপাতা এগুলো তোমার দাদাভাই কিনে আনলো, আর এইদিকে আমি এখানেও পুজো করে নিলাম, তারপরে মন্দিরে যাব পুজো করতে। আর প্রত্যেকটা মন্দিরেই না গান বাজছিল, তাই জন্য আমি সমস্ত কিছু মিউট করে রেখেছি। আর গান বাজছিল, আর এদিকে সবাই গঙ্গা স্নান করছে। একদম দিনটা পুরোটা শিবরাত্রির দিন যেমন হয় সেরকমই লাগছিল। খুবই ভালো লাগছিল স্নান করে। তারপরে দেখো তোমার দাদাভাই আগে স্নান করে পুজো করে নিয়েছে, ভিজে গায়ে করেছে ওই। তাই জন্য আমি শুকনো জামা কাপড় নিয়ে এসেছিলাম যে চেঞ্জ করে নেব। এখানে কিন্তু চেঞ্জ করার জন্য আলাদা করে মেয়েদের একটা রুমও আছে, ভালো আছে, যে এখানে কোনো অসুবিধে হয় না। তবে আমি ভাবলাম যে না, ভিজে জামা কাপড় পরেই করে নিই চট করে পুজোটা, তারপরে শুকনো জামা কাপড় পরে বাড়ি চলে যাব। তো দেখো এদিকে বেলপাতা, ধতুরা ফুল, কলা এগুলো সব কিনে নিলাম, কিনে নিয়ে যাচ্ছি এবার পুজো করতে। সামনেই যেটা আছে সেটা হচ্ছে শিব মন্দির, তো এখানেই আগে পুজো করে নিব, তারপরে ওইদিকে বজরংবলী মন্দির আছে সেখানেও যাব। তো একটা বোতল নিয়ে এসেছিলাম, বোতলে করে জল নিয়ে নিয়েছিলাম, আর এদিকে ফুল বেলপাতা নিয়ে পুজোটা করলাম। অনেকদিন থেকেই ভাবছিলাম যে গঙ্গায় স্নান করব করে আর হয়ে উঠছিল না। তো যাই হোক, ফাইনালি আমার গঙ্গাতে স্নান করাটা হলো। প্রথমে ভাবলাম যে ভিজে জামা কাপড় পরেই স্নানটা করে দিই, তারপরে যা ঠান্ডা লাগতে শুরু করলো আমার। স্নান করার সময় কিন্তু অতটাও ঠান্ডা লাগেনি, পরে যা ঠান্ডা লাগছিল আমি আর মানে কাঁপছি। কিন্তু পরে ভাবছি যে শুকনো জামা কাপড় পরে পুজো করলেই বোধহয় ভালোই হতো। তো যাই হোক, কিছু করার নেই। যখন আর অনেকটাই দেরি হয়ে গেছিলো, আবার ওকে ডিউটি যেতে হবে, তাই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। তো পুজো করে দেখো আমি যেগুলো জামা কাপড় নিয়ে এসেছিলাম শুকনো, সেটা আমি চেঞ্জ করে নিলাম। এখানটাতে খুব ভালো রুম আছে, এখানটাতে চেঞ্জ করা যায়। তো করে এই যে বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। এবার যাচ্ছি, গিয়ে তো রান্নাবান্না সব করেই এসছি, যাতে আর গিয়ে করতে না হয়, তাই জন্য আজকে রান্নাটা করে গেছি। আর আজকে তিলুয়ার দিন, হাতে সবাই তিলুয়া দেয়, আর তিলুয়া দিয়ে পুজোও করতে হয়। তো ওটা কিনে রেখে বাড়িতে এসছি, ওটা দিয়ে এখন পুজো করতে হবে আমাকে। তো দেখো বাবু এই যে বললাম খেলতে ব্যস্ত ছিল, তো উপর থেকে আসলো, আর এসে ওর বাবা প্রথমে হাতে দিয়ে দিল, তারপরে আমিও হাতে দিলাম। আমাদেরও কিন্তু বাবা মারা এইভাবে হাতে দিত সবার। আর কি একটা বলতো সেটা আমি আর বলিনি বাবুকে, জাস্ট 5বার দিতে হয়, ওই 5বার গুড়ের আর চিনির যেটা তিলুয়া হয় সেটা হাতে দিয়ে দিলাম। আর ও তো এগুলো ভোগ বাতাস এগুলো খেতে খুবই ভালোবাসে, সবসময় ভোগ দাও করে, তো সবগুলোই খেয়ে নিল। এদিকে তোমার বললাম যে আবার ডিউটি যাবে, তাই জন্য ওকে আগে খেতে দিয়ে দিই। আর আমার এখন না পুজো হয়নি। তো এইদিকে বেগুন ভাজা, টমেটোর চাটনি আর খিচুড়ি, সবজি দিয়ে ফুলকপি, বিনস, গাজর সব কিছু দিয়ে খিচুড়ি করে গেছিলাম। তো ওটাই তোমাদেরকে আগে খেতে দিয়ে দিব, তারপরে আমি পুজোটা করব। পুজো করে খাওয়া দাওয়া করব। পুজোটা বেশ কিছুদিন ধরে করা হচ্ছিল না গঙ্গা স্নানের জন্যই। গঙ্গা স্নানটা করে আসলাম, ওই কারণেই আরও বেশি করে পুজো পাঠ করা হচ্ছিল না। তো গঙ্গা স্নান করে এসে পুজো পাঠটা আবার নতুন করে শুরু করব। এদিকে খিচুড়ির সাথে না আলু সিদ্ধ বেশি ভালো লাগে, তাই জন্য বড় বড় করে আলু সেদ্ধও দিয়েছিলাম খিচুড়ির মধ্যে, যে এটা এসে পরে সেদ্ধটা মেখে নিব লঙ্কা দিয়ে, কিন্তু আর সেটা হলো না, তাড়াতাড়ি করলো, তাই জন্য আলুটা আর মাখাও হলো না। ওকে খাবারটা দিয়ে দিলাম। আর একটুকু রৌদ্র উঠেনি, চুল তো ভেজা আছে, শ্যাম্পু করেছিলাম, তাই জন্য আরও বেশি ঠান্ডা লাগছে। এদিকে আমি পুজোটা করে নিলাম। পুজোটা করে নিয়ে এরপর আমি নিজের জন্য খাবার নিব, আর বাবুকেও খাইয়ে দিব। ও ডিউটিটা চলে যাক, তারপরে এদিকে আমি আর বাবু খেতে বসে যাব।
এরপর একটা কমলা লেবু নিয়ে আমি আর বাবু দুজনে মিলে খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম। আর আজকে সন্ধ্যের দিকে বাজার যেতেই হবে, মানে এত ঠান্ডার মধ্যে যাওয়ার ইচ্ছে করছিল না, তবুও যেতেই হবে। আমাদের এখানে না একটাই সিঙ্গেল লেপ আছে, সেটাতে আমাদের হচ্ছে না দুজনে, তাই জন্য একটা ব্ল্যাঙ্কেট নিব ভেবেছি, তো সেটা নিতেই যাব। হাত মোজা পড়েছে আজকে। এটা আঙুল কই? এটা আঙুল, এটা আঙুল, এটা আঙুল, এই দেখ আঙুল। অনেক দিন থেকে ভাবছি নিব নিব, কিন্তু মানে ঠান্ডাটা পড়ছে না, তো তাই জন্য বুঝতে পারছিলাম না। যেই ঠান্ডা পড়েছে সেই ভাবছি যে না, না নিলে আর পার নেই, তাই জন্য আর কি যেতে হচ্ছে। এটা র্যাবিট সেজেছি আমি, গুলু গুলু। বলো হ্যালো, বলো। মা বাবার সাথে গুরু গুরু করতে। কই ডাক দেখি তোমার? এই যে তোমার ডাক দেখিয়ে দাও। খুব ঠান্ডা বাইরে, তাই জন্য সব করতে হবে। চলো নামিয়ে দিই। আর আমার মোবাইলটার যা অবস্থা, মানে মোবাইলটা এতবার খারাপ হলো, আর এতবার স্ক্রিন, এটা তো মানে অরিজিনাল স্ক্রিন নেই, একটা ডুপ্লিকেট স্ক্রিনও বসানো আছে, তাই জন্য সামনের ক্যামেরাটা এত বাজে যে বলার কথা নেই। তো যাই হোক, এরপরে ব্ল্যাঙ্কেট নিয়ে নিয়েছিলাম, আর তারপরে গিয়েছিলাম জুতার দোকানে। বাবুর জুতাটা কী হয়েছে, উপরে শুকাতে দিয়েছিলাম কেচে, আর ওই যে ভাইরা এসেছিলো ওদের সাথে খেলতে গিয়ে জানি না কে ফেলেছে বাবুর একটা জুতো বাইরের দিকে ফেলে দিয়েছে, তো তাই জন্য আবার একটা নতুন জুতো কিনে দিলাম, আর সঙ্গে আমিও একটা জুতা কিনলাম। আর বাড়ি এসে বাবুর কীর্তি দেখো, আমি একটু অন্যদিকে ছিলাম, আর একটা কাজল ছিল, সেটা ওরই কাজল, ওকে যেটা টিপ পড়ে সেই কাজলটা দিয়েই ওটা মুখে কি এঁকেছে আর আমাকে দেখাতে এসছে, দেখো আমি কি করেছি। তো যাই হোক, কেমন লেগেছে অবশ্যই বলবে।